এদিকে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ গাইবান্ধার 4 উপজেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে। সকাল থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে পানি বাড়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে পাট ও সবজি চাষিরা। প্রতিদিন ঘরবাড়ি, ভিটেমাটা ছাড়াও নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত হেক্টর পাট ক্ষেত। ভাঙনের শিকার ভিটেহারা অনেকেই পরিবার পরিজন নিয়ে অন্যের জমিতে খোলা আকাশের নিচে বাস করছেন। সরকার স্থায়ীভাবে নদী ভাঙন রোধ, ড্রেজিং বা নদী খননের কোনো উদ্যোগ না নেয় প্রতি বছর প্রায় 5 শতাধিক বাড়িঘর ও হাজারো একর জমি নদীতে বিলীন হচ্ছে। এতে জীবন জীবিকা সহ বেঁচে থাকার অবলম্বন হারাচ্ছেন স্থানীয়রা। নদী ভাঙন ও বন্যার পানিতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। আমরা শুরুতে চলে যাচ্ছি গাইবান্ধায় লুনার কাছে। লুনা, আপনি তো এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন, সেখানে নদী ভাঙনের সবশেষ খবর কি জানাবেন? এছাড়াও জানতে চাই এখন পর্যন্ত ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কৃষকরা কি বলছেন? সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে জানাতে চাই যে গাইবান্ধার যে প্রধান বড় কয়েকটি নদী রয়েছে, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদী। এই নদীতে কিন্তু প্রতিদিন পানি হু হু করে বাড়ছে। তবে গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু প্রতিটি নদীর পানি 5 থেকে 7 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন এই বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদীতে। এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘাঘট নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনের ফলে ঘাঘট নদীর নলডাঙ্গা এবং সাদাল্লাপুর পয়েন্টের অন্তত 15টি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেহেতু এটি ঘাঘটের তীর হচ্ছে মেইনল্যান্ডে অনেক জমি জমা, ঘরবাড়ি, ফসলি জমি রয়েছে এবং অনেক স্থাপনা রয়েছে জন্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন সুন্দরগঞ্জের দিকে নজর, একটি ভাঙন রোধে নজর কিছুটা কম দিয়েছে। তারা মেইনল্যান্ডে ঘাঘটের যে তীরে যে ভাঙন শুরু হয়েছে সেখানে অন্তত 29টি পয়েন্টে ভাঙন রোধে কাজ করছে। এদিকে যদি বলি যে সুন্দরগঞ্জে আপনারা জানেন যে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে এবং ভাঙন কিন্তু বলতে পারি যে ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙনের ফলে সুন্দরগঞ্জের, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই, ভাঙনের ফলে সুন্দরগঞ্জের অনেক গুলো চর অঞ্চল হুমকির মুখে পড়েছে এবং প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে অনেক। সুন্দরগঞ্জের পশ্চিম লালচামার, কালাইসোতা, ভোরের পাখি, বোচাগাড়ি, কেরানীর চর, পোড়ার চর, চর কাপাসিয়া, কাজিয়ার চর, ভাটি বুড়াইল, উজান বুড়াইল এবং বাদামের চর সহ অন্তত 20টি চরে ভাঙন শুরু হয়েছে। এবং আপনি জানেন ইতিপূর্বে যেটি আমি বলেছি যে এই ভাঙনের ফলে গাইবান্ধায় কিন্তু শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই অঞ্চলগুলো তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র যে চর অঞ্চলগুলো রয়েছে, এখানকার মানুষ কিন্তু গবাদি পশু এবং এই জমিতে তারা আবাদ করে তারা নানা রকম মৌসুমী ফসল উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। ফলে এই নদীগর্ভে জমি জিরাত, ফসলি জমি, পাটের আবাদ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ফলে তারা অনেকটাই হতাশা এবং আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ইতিপূর্বে যে বাড়িঘরগুলো যারা সরিয়ে নিতে পেরেছে তারা কিন্তু অনেকটা উঁচু জায়গায় যারা স্থান পেয়েছে সেখানে রয়েছে, আবার যারা উঁচু জায়গায় স্থান পায়নি তারা কিন্তু তো এই জেলা প্রশাসক এই ব্যাপারে আমি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 20 কেজি করে চাল দিয়েছেন কিছু কিছু পরিবারকে, তবে এটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। আর আরো একটা কথা আপনাদেরকে মাধ্যমে জানিয়ে রাখি যে গাইবান্ধার চরাঞ্চলে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলো কিন্তু হুমকির মুখে পড়েছে এবং প্রাথমিক বিদ্যালয় ইতিপূর্বে ভাঙনের মুখে পড়ায় সেটা সরিয়ে নিতে হয়েছে। এতে করে কিন্তু শিক্ষা ব্যবস্থা চরের ভেঙে পড়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। সঙ্গীতা। লুনা, আপনি থাকুন। এবার আমরা চলে যাচ্ছি নওগাঁয় রাকিবের কাছে। রাকিব, আপনি তো নওগাঁয় রয়েছেন, সেখানে বৃষ্টি ও ঢলের পানিতে কি পরিমাণ কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে কি বলছে কৃষি বিভাগ? সঙ্গীতা, নওগাঁয় টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিন্তু
নওগাঁর যে বিশেষ করে সবজি থেকে শুরু করে অন্যান্য যে ফসল রয়েছে সেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই গত 2 দিন থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার কারণে কিন্তু এই যেই অতিবৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পানিগুলো নামতে শুরু করেছে। এবং একটু যদি বলি সেক্ষেত্রে এই নওগাঁয় মোট 5,000 হেক্টর জমিতে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি জানিয়েছেন কৃষি বিভাগ থেকে। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 300 হেক্টর জমির ফসল একদম পুরোদমে নষ্ট হয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি যেই মাঠটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এই নিচের যেই অংশ রয়েছে বিস্তীর্ণ যে মাঠ, এই মাঠের উপরের অংশে সবজি চাষ করা হয় এবং পেছনের যেই বিস্তীর্ণ মাঠ সেগুলোতে আসলে ধানের চাষ করা হয়। বিশেষ করে আমন ধানের জন্য যেই বীজতলা রয়েছিল সেই তলাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নওগাঁর বিশেষ করে যেই কাঁচা মরিচের যেই ক্ষেতগুলো রয়েছিল সেগুলো, এছাড়াও পটল এবং মিষ্টি কুমড়া, এছাড়াও হলুদ যে রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। আমরা সকাল থেকেই বিভিন্ন মাঠে ঘুরেছি এবং যেটি দেখছি যে কৃষকরা কিন্তু যেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে তারা দুশ্চিন্তায় রয়েছেন এবং যেই ফসলগুলো এখন পর্যন্ত মারা যায়নি সেই ফসলগুলোকে রক্ষার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছিলেন। এবং তারা এই যে সেচ দিয়ে যে মাঠের ভেতরের যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো সেচার শেষ যে একটি চেষ্টা সেটা কিন্তু করছিলেন। এবং আমি কৃষি বিভাগের কাছ থেকে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে আসলে এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষক রয়েছে তাদেরকে আসলে কি ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তবে কৃষি বিভাগ থেকে কিন্তু সুস্পষ্ট যে একটি ধারণা সেটি কিন্তু দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত যে কৃষক রয়েছে তাদের যে সাহায্যার্থে যে এই প্রণোদনা দেওয়া হবে সেই তালিকাটি আসলে চলমান রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে নওগাঁ আসলে কৃষি প্রধান একটি অঞ্চল। এখানে বিশেষ করে যে ধানের যেই উৎপাদন থেকে শুরু করে সবজির যে উৎপাদন সেটি আসলে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কৃষকরা আমাদেরকে যেটি বলছেন যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন সরকারি যে সহযোগিতাগুলো রয়েছে সেগুলো যেন করা হয়। এবং আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই কিন্তু অভিযোগ করছিলেন যে স্থানীয় পর্যায়ের যে কৃষি বিভাগ থেকে তাদের সাথে কথা বলা বা তাদেরকে পরামর্শ দেওয়া তেমনটি কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না। এবং কৃষি বিভাগের আমরা আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে কৃষকদের তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করা হবে। আরেকটি বিষয় বলে রাখি যে নওগাঁর যে 5,000 হেক্টর জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয় কৃষকদের একটি অভিযোগ যে আসলে এই যে সংখ্যা, এই জমির পরিমাণ আরও বেশি হবে। মোটামুটি আমি যেই জায়গাটিতে এখন রয়েছি সেটি নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের একটি মাঠে। সকাল থেকে আমরা এই যে চিত্রটি দেখছিলাম, আসলে মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাকিব, লুনা, আপনাদের দুজনকে ধন্যবাদ।